বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি কলার কোপ্তা। কলাটাকে সিদ্ধ করে নিয়ে রেখেছি। চলো দেখাবো তোমাদের আজ কলার কোপ্তা কিভাবে বানাতে হয়। চলো তোমরা দেখে নাও। এবার মাখাবো, সব কিছু ইয়ে করবে না, সব বড় করে দিয়ে দিবি। আর তুই বল বল তুই বল, কেটে বন্ধ করে দিয়েছো। এবার দিয়ে দেবো নুন। কলাটা সিদ্ধ করার পর তুমি একটু সরে আর স্বাদ মতো নুন দিয়ে নেবে, পরিমাণ মতো, যতটা তোমাদের মানে খাও। বলতে পারিনি দাও। আর দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর বল যে আমার দিদি আমার কাজে সাহায্য করছে, অত বলতে আমরা তুই বল বল বল। পেঁয়াজ বল। এই পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু আদা রসুন দিয়ে দিই। এগুলো দিই। আর দেবো, আর কি দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা। এবারে বেসন, একটু চিনি দেবো স্বাদ মতো। তারপরে বেসন দিয়ে দিচ্ছি, এই দিয়ে দিলাম বেসন। এবার এইগুলোকে মাখিয়ে শুরু করেছো না, এটা ভালো করে মাখিয়ে তারপরে ফের আবার যখন ভাজবো। মাখানো হয়ে গেছে আমাদের প্রায়। মাখানোর পর এবার উনুনটা ধরিয়ে দেবো, দিয়ে দেখো আমরা উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আবার তেলটা দিয়ে দেবো। সাদা তেল দিই, সর্ষের তেল। এই দেখো এইভাবে মাখিয়ে নিয়েছি শক্ত শক্ত করে। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলোকে ছেড়ে দেবো। কথাগুলো জোরে জোরে বলবো, তুই ভিডিওর মাঝে আমার কথা বলছিস। দেখো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ছাড়ছি, দেখে নিন। ওইগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে। উনুনে ভাজছি তো, একটু আস্তে আস্তে জাল দিতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। গ্যাসে করলে এগুলো আস্তে একদম লোতে রেখে গ্যাস, তারপর ভাজলে ভালো হবে। আর উনুনে করছি তো, উনুনে একটু জোরে জ্বলছে, তার জন্য তোমার উনুনটা আস্তে আস্তে জাল দিচ্ছি, তা না হলে ভিতরে কাঁচা থাকবে, ভাজাটা ভালো হবে না। উপরে দেখতে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, ওই জন্য আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন কাঁচা আছে, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। এরকম লাল লাল করে ভেজে নেবেন। আর আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন, আমরা একটু লম্বা লম্বা করে করলাম।
যার যেমন ইচ্ছা সেরকম করতে পারে। এই দেখো এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আচ্ছা বন্ধুরা, এইগুলো সব ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি এবার তুলে নেব। সব কটাই ভাজা হয়ে গেছে, সব কটাই তুলে নেবো। নিয়ে দেখুন কতটা লাল লাল হয়েছে, ওই রকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখুন কেমন হয়েছে, একবার দেখে নিন, লাল লাল। আর এই দেখুন, এটাকে আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম প্রথমে, তারপর একটা লঙ্কা দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দেবো আমি। এবারে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, দেখে নিন, আর একটু লাগবে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে মশলাটা পুড়ে যাচ্ছে, আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। ওগুলো কি, আলুগুলোকে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমাদের আলুটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো, এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেমন ঝোল রাখবেন সেই রকম জল দেবেন। দেখুন বন্ধুরা আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজাগুলোর মধ্যে ঢেলে দেব। এবার দিব ধনে পাতা। দেখো বন্ধুরা এবার আমরা এইটাকে তুলে নেব। দেখুন তরকারিটা আমাদের হয়ে গেছে। এবার এটাকে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। যে যেমন খাও সে তেমন নামাতে পারো, কেউ ঝোল রাখতে পারো, তোমরা যদি না পছন্দ করো ঝোল নাও রাখতে পারো। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এবার এটাকে খেয়ে বলবে কেমন হয়েছে। গালে ঢুকাবে, দেখো।
পরে অত চিবাচ্ছে না। সায়নী দেখ তো খেয়ে কেমন হয়েছে, কেমন হয়েছে?